দুনিয়ার জীবন ভোগের সামগ্রী, এটি কোনো ব্যক্তির জন্য স্থায়ী বা উত্তম আবাস স্থল নয়। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবন অত্যন্ত ক্ষুদ্র একটি জীবন, আর এই জীবনটি নানান ধরনের খেল তামাশা, ক্রিয়া কৌতুক, আনন্দ উল্লাস এবং ধোঁকা ও প্রতারণার জালে আবদ্ধ। আর যারাই এই ধোঁকা এবং প্রতারণার জালে আবদ্ধ হয়ে যায়, নিজেকে আটকে ফেলে, তাদের পক্ষে পরকালীন মুক্তি অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা সেই সমস্ত ব্যক্তিদের জন্য বড় কষ্টকর হয়ে যায়। পক্ষান্তরে যে সমস্ত ব্যক্তিরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে, এই দুনিয়ার জীবনকে অগ্রাধিকার না দিয়ে পরকালীন জীবনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সেই পরকালীন স্থায়ী আবাসের জন্য কাজ করে, পরকালীন জীবনটাকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে, সেই জীবনটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, এমন মুসলিম ব্যক্তির জন্য বা এমন ব্যক্তির জন্যই পরকালীন মুক্তি অর্জন করা সম্ভব। দুনিয়ার জীবন অত্যন্ত ক্ষুদ্র একটি জীবন। যদিও আমরা এই দুনিয়ার জীবনটাকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি, দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি পরকালীন জীবনের চাইতে, যার কারণ হিসেবে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এর কারণ হলো, যেহেতু দুনিয়ার জীবনটা, দুনিয়ার জীবনের আনন্দ উল্লাস, দুনিয়ার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, দুনিয়ার জীবনের আরাম আয়েশটা উপস্থিত, এগুলো হাজির, এগুলো দৃশ্যমান সে হিসেবে, এবং এই জন্য অপরিণামদর্শী লোকেরা এই দুনিয়ার জীবনকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে পরকালীন জীবনের চাইতে। পক্ষান্তরে পরকালীন জীবনের যে আরাম আয়েশ, পরকালীন জীবনের যে সুখ স্বাচ্ছন্দ্য, সেই আরাম আয়েশ, সেই সুখ স্বাচ্ছন্দ্য মানুষের দৃষ্টিগোচর, মানুষের দৃষ্টিসীমার বাইরে, যেগুলো অনুপস্থিত, যার কারণে মানুষ সাধারণত দুনিয়ার জীবনটাকে পরকালীন জীবনের চাইতে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে, প্রাধান্য দিয়ে থাকে, যেটি অপরিণামদর্শী লোকদের জন্য অত্যন্ত ভয়াবহ একটি কারণ। সম্মানিত উপস্থিতি, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে উল্লেখ করছেন পবিত্র কোরআনের মধ্যে সূরা আলে ইমরান 14 নম্বর আয়াতে বলছেন যে যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতির ওয়াল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই দুনিয়ার জীবন মানুষের জন্য সুশোভিত করা হয়েছে নারী দ্বারা, সন্তানাদি দ্বারা, যাহাবি ওয়াল ফিদ্দা স্বর্ণ রৌপ্য দ্বারা, অল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারফ এবং গৃহপালিত পশু দ্বারা এবং ক্ষেত খামার দ্বারা। এগুলো বস্তু হলো মানুষের দুনিয়ার জীবনকে সুশোভিত করার, মানুষকে আকর্ষণ বা মানুষকে দুনিয়ার প্রতি আকৃষ্ট করার, এগুলো হলো উপকরণ। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন যে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, অথচ এই বস্তুগুলো হলো কেবলমাত্র মানুষের জন্য দুনিয়ার জীবনে ভোগের সামগ্রী মাত্র। এই বস্তুগুলো কেবলমাত্র মানুষের দুনিয়ার জীবনে আরামায়েশের উপকরণ, আরামায়েশের সামগ্রী, এগুলো হলো ভোগের সামগ্রী। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকটেই রয়েছে সর্বোত্তম প্রতিদান। সর্বোত্তম প্রতিদান দুনিয়াতে নাই। মানুষ যেগুলোর পিছনে ছোটাছুটি করছে, মানুষ যে বস্তুগুলোর পিছনে নিজের শ্রম দিচ্ছে, নিজের প্রচেষ্টাকে কাজে লাগাচ্ছে, পরকালীন জীবনকে প্রাধান্য না দিয়ে দুনিয়ার জীবনের পিছনে ছোটাছুটি করছে, যে সম্পদের জন্য, যে নারীর জন্য, যে ছেলে মেয়ের জন্য, যে অর্থ সম্পদের জন্য, যে
স্বর্ণরৌপ্যর জন্য এবং যে গৃহপালিত পশুর জন্য এবং মানুষের সম্পদের জন্য, এগুলো কেবলমাত্র একজন মুমিন ব্যক্তির জন্য, এগুলো হলো মানুষের জন্য, দুনিয়ার জীবনে ভোগের সামগ্রী, এগুলো পরকালীন জীবনে কোনো কাজে আসবে না, এগুলো পরকালীন জীবনে মানুষকে মুক্তি দিতে পারে না। এরপর আল্লাহ বলছেন আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকটেই কেবলমাত্র রয়েছে সর্বোত্তম প্রতিদান। অথচ আজকে আমরা এই বস্তু যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, যেগুলো মানুষের জন্য মোহগ্রস্ত করা হয়েছে, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, আজকে এই বস্তুগুলোকে প্রাধান্য দিতে গিয়ে আমরা পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি, আল্লাহ রাসূলের আদর্শ থেকে নিজেকে গাফেল রেখেছি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে নিজেকে মুখ ফিরে রেখেছি। যেই বিষয়টিকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভয় পেতেন, সবচাইতে আল্লাহ রাসূল বেশি ভয় পেতেন যে আমার উম্মতরা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটা সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, হাদিসটা মিশকাত 2 খণ্ডের 444 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কসম, লাল ফাকরু আকশা আলাইকুম ওয়ালাকিন আকশা আলাইকুম আন তুবসাত আলাইকুমুদ দুনিয়া। আল্লাহ রাসূল বলছেন, সাহাবী শোনো, আমি আমার উম্মতদেরকে নিয়ে সবচাইতে বড় আশঙ্কা করি, আমার উম্মতদেরকে নিয়ে আমি ভয় করি না। লাল ফাকরু আকশা আলাইকুম, আমার উম্মত দরিদ্র হয়ে যাবে, আমি মুহাম্মদ এই ভয় করি না। আমার উম্মত গরিব হবে, আমার উম্মত নিঃস্ব হয়ে যাবে, আমি নবী মুহাম্মদ এই ভয় করি না। ওয়ালাকিন আকশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমার নবী মুহাম্মদ, আমার জীবনের সবচাইতে বড় ভয় হলো, আমার জীবনের সবচাইতে বড় সংশয় হলো যে আমার উম্মত দুনিয়া কেন্দ্রিক হয়ে যাবে, তারা দুনিয়ার জীবনকে বেশি অগ্রাধিকার দিবে, তারা দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে যাবে, তারা দুনিয়ার প্রেমে পড়ে যাবে, তারা দুনিয়ার পাতানো এই জালে আবদ্ধ হয়ে যাবে। এটি আমার জীবনের সবচাইতে বড় ভয়, এটি আমার জীবনের সবচাইতে বড় ভয়। এরপর আল্লাহ রাসূল বলছেন যে বুসিতাতিদ দুনিয়া আলা মান কানা ক্বাবলাকুম, এই দুনিয়া তোমাদের সামনে তুলে ধরা হবে, দুনিয়া তোমাদের সামনে উপস্থাপন করা হবে যেমনি ভাবে দুনিয়া উপস্থাপন করা হয়েছিল পূর্ববর্তীগণের ওপর। ইতিপূর্বে যে সমস্ত কওম, যে সমস্ত সম্প্রদায় এসেছিল, ঠিক তাদের মতো দুনিয়া তোমাদের সামনে তুলে ধরা হবে। মানে আপনি মনে করবেন যে দুনিয়াকে আমার জন্য সবকিছু, আপনি মনে করবেন এই দুনিয়াতে আমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে হবে, সেটি হালাল উপায় হোক বা হারাম উপায় হোক, কেন দুনিয়া আপনার সামনে তুলে ধরা হয়েছে। আপনি মনে করবেন যে আমাকে একটা জব পেতেই হবে, সেটি ন্যায়ভাবে হোক বা অন্যায়ভাবে হোক, কেন দুনিয়া আপনার সামনে তুলে ধরা হয়েছে। আপনি মনে করবেন যে আমাকে এই সম্পত্তির মালিক হতে হবে, আমাকে প্রপার্টির মালিক হতে হবে, কেন সেটা হোক ন্যায় পথে বা হোক অন্যায় পথে, কেন দুনিয়া আপনার সামনে তুলে ধরা হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। এরপরে বলছেন যে শোনো, ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, এই দুনিয়া অর্জনের জন্য তোমরা পরস্পরে প্রতিযোগিতায় লিপ্ত হবে, পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হবে যে দুনিয়া আমার চাই, আমাকে ওই সম্পত্তিটা নিতেই হবে, সেটা যে কোনোভাবে হোক, এই বলে তোমরা পরস্পরে প্রতিযোগিতা করবে। আমাকে হারাম পথে হলেও ওই চাকরিটা নিতেই হবে, এই জন্য, কেন এই দুনিয়ার জন্য তোমরা পরস্পরে প্রতিযোগিতায় লিপ্ত হবে। এরপর আল্লাহ রাসূল বলছেন শোনো, ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম, এই দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে দিবে, এই দুনিয়া তোমাদের পরকালীন জীবনকে নষ্ট করে দিবে। এই দুনিয়ার এই মোহ, এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম তোমাদের পরকালকে বরবাদ করে দিবে, যেমনি ভাবে দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা পরকালীন জীবনকে নষ্ট করেছিল পূর্ববর্তীদের। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমরা এই হাদিসের বাস্তবতা দেখতে চাই,
তাহলে স্পষ্ট হয়ে যায় আমরা সেই পরকালীন জীবনের চাইতে দুনিয়ার জীবনের প্রতি বেশি আকৃষ্ট হয়ে মোহগ্রস্ত হয়ে আমরা ছোটাছুটি করছি। যেভাবে হোক আমাকে সেই ক্ষমতার মালিক হতে হবে, আমাকে সে জবের মালিক হতে হবে, আমাকে সে প্রপার্টির মালিক হতে হবে, আমাকে সেই সম্পদের মালিক হতে হবে। যেই বিষয়টি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভয় পেতেন, যে আমার উম্মত তারা দুনিয়া কেন্দ্রিক হয়ে যাবে, তারা একচেটিয়াভাবে দুনিয়াকে ভোগ করার জন্য পরস্পরে প্রতিযোগিতায় লিপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন সূরা আলা শেষের দিকে বলছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলছেন যে বরং তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ, বরং তোমরা দুনিয়ার জীবনকে বেশি অগ্রাধিকার দিচ্ছ, বরং তোমরা দুনিয়ার জীবনটাকে বেশি মূল্যায়ন করছো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ তোমাদের জন্য পরকালীন জীবনটা হলো অতীব উত্তম একটি জীবন, এবং এই পরকালীন জীবনটা হলো চিরস্থায়ী জীবন। আল্লাহ বলছেন যে বরং তোমরা দুনিয়ার জীবনকে বেশি মূল্যায়ন করছো, দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ। আল্লাহ বলছেন অথচ উচিত ছিল তোমার জন্য সে পরকালীন জীবন, যেখানে চিরস্থায়ী ঠিকানা রয়েছে, যেখানে আরামায়েশ রয়েছে, সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে, যেটা দুনিয়ার তুলনায় বহুগুণে বেশি, সেই দুনিয়াকে নিয়ে তোমাদের প্রতিযোগিতা করা উচিত ছিল। আল্লাহ কথা বলছেন। এই আয়াতটিকে নিয়ে যদি আপনি আমি আজকে একটু বিশ্লেষণ করি, তাহলে যে বিষয়টি স্পষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন আল আখিরাতু খায়রু ওয়া আবকা, পরকালীন জীবন হলো তোমাদের জন্য অতি উত্তম এবং পরকালীন জীবন হলো চিরস্থায়ী জীবন, কেন বললেন? আজকে দেখুন, আজ বাংলাদেশ সহ আপনি যে কোনো ধনীর কথা বলেন না কেন, যদি সে প্রধানমন্ত্রী হয় বা মাননীয় স্পিকার হয় বা সরকারি কোনো আমলা হয়, তাকে দুনিয়ার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, দুনিয়ার জীবনে আরামায়েশের জন্য তার জীবনে অনেক পরিশ্রম করতে হয়, হয় কি হয় না? অবশ্যই পরিশ্রমের ফলে সে দুনিয়ার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে। এরপর ওই ব্যক্তির জীবনে কষ্ট আছে কি নাই? অবশ্যই তার জীবনে কষ্ট রয়েছে, তার জীবনে আনন্দ রয়েছে, তার জীবনে বেদনা রয়েছে, তার জীবনে হাসি রয়েছে, অনুরূপভাবে তার জীবনে কান্না রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার এই সুখ স্বাচ্ছন্দ্য, দুনিয়ার এই আরামায়েশ কষ্ট থেকে মুক্ত নয়, পরিশ্রম থেকে মুক্ত নয়, দুঃখ থেকে মুক্ত নয়, বেদনা থেকে মুক্ত নয়, এবং হাসি কান্না থেকে মুক্ত নয়। এবং এর ফল পরও এই দুনিয়ার জীবন হলো অত্যন্ত তুচ্ছ একটি জীবন। এ আনন্দ উল্লাস, এ সুখ স্বাচ্ছন্দ্য, তার মেয়াদ কতদিন কেউ বলতে পারবে না, কোনো গ্যারান্টি নেই। আজকে আমার মৃত্যু হয়ে যেতে পারে, আজকে আমি যখন ফিরবো তখনও আমার মৃত্যু হয়ে যেতে পারে, বা আগামী কালো মৃত্যু হয়ে যেতে পারে। খুব বেশি হলে একজন মুসলিম ব্যক্তির গড় আয়ু, একজন মানুষের গড় আয়ু হলো 65 বছর। তো আল্লাহ এজন্যই বললেন যে যেহেতু পরকালীন জীবন হলো অতীব উত্তম, কেন? পরকালীন জীবনের আরামায়েশের জন্য, পরকালীন জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভোগের জন্য, পরকালীন জীবনে তুমি সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবা, জান্নাতে থাকবা, এর জন্য সেই জীবনে গিয়ে তোমাকে কোনো পরিশ্রম করতে হবে না, তোমার জীবনে কোনো দুঃখ নেই, তোমার জীবনে কোনো বেদনা থাকবে না, তোমার জীবনে কোনো কষ্ট থাকবে না, তোমার জীবনে কান্না বলে কোনো শব্দ থাকবে না। এবং ওই জীবনটা হলো চিরস্থায়ী, ওই জীবনে এরকম কোনো আশঙ্কা নেই যে আমার কালকে মৃত্যু হয়ে যেতে পারে, ওই জীবনে এরকম কোনো আশঙ্কা নেই যে আমি তো দুনিয়া থেকে চলে যেতে পারি, আমাকে সাপে কেটে মেরে ফেলবে, আমি অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি, এরকম কোনো আশঙ্কা নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ পরকালীন জীবন হলো অতীব উত্তম একটি জীবন এবং পরকালীন জীবন হলো চিরস্থায়ী জীবন। আরে তোমরা দুনিয়ার জীবনকে বেশি দাম দিচ্ছ, অথচ তোমার উচিত ছিল সেই পরকালীন জীবন, আবকা চিরস্থায়ী জীবন এবং সুখ স্বাচ্ছন্দ্যের জীবন, সেই জীবনের জন্য তোমাকে অগ্রসর হওয়া, সেই জীবনের জন্য তোমাদেরকে পথ চলা, সেই জীবনের জন্য দুনিয়ার জীবনে তোমাকে ইবাদত বন্দেগী করা, আমল করা, এটি তোমার উচিত ছিল। অথচ
আল্লাহ বলছেন আফসোস করে, আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, অথচ তোমরা দুনিয়ার জীবনটাকে বেশি অগ্রাধিকার দিচ্ছ। সম্মানিত উপস্থিতি, তা আসুন আমাদের উচিত হবে একজন মানুষ হিসেবে, একজন মুসলিম হিসেবে পরকালীন জীবনের জন্য কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহউন। আল্লাহ বলছেন যে নিশ্চয় দুনিয়ার জীবন হলো ক্রীড়া কৌতুক, খেলতামাশার জায়গা। আল্লাহ বলছেন যে নিশ্চয় দুনিয়ার জীবনটা হলো ক্রীড়া কৌতুকের জায়গা। ক্রীড়া কৌতুক কেন? ক্রীড়া কৌতুক দিয়ে মানুষ কোনো ধরনের বড় সফলতা অর্জন করতে পারে না। কেন? এগুলো হলো তুচ্ছ ক্ষণিকের বিষয়। ক্রীড়া কৌতুক সাময়িক আনন্দ দেওয়ার জন্য, এগুলো মানুষকে সাময়িকভাবে ক্ষণিকের জন্য আনন্দ দিতে পারে। এই জন্য আল্লাহ ক্রীড়া কৌতুকের কথা বললেন যে দুনিয়ার জীবন হলো ক্রীড়া কৌতুকের জায়গা, এটি হলো ক্ষণিকের জায়গা। এরপর বলছেন যে ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আল্লাহ বলছেন যে ওয়ালাদ-দারুল আখিরাহ, অথচ পরকালীন জীবন হলো খায়রুন, উত্তম জীবন। এই জীবন তোমরা যেটাকে দাম দিচ্ছ, যেটাকে বেশি অগ্রাধিকার দিচ্ছ, এটি তো হলো তুচ্ছ একটি জীবন, এটি তো হলো ক্ষণিকের জীবন, এটি তো হলো খেলতামাশার জীবন, এটি তো হলো ক্রীড়া কৌতুকের জীবন। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুন লিল্লাযিনা ইয়াত্তাকুন, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহকে ভয় করে কেবল তাদের জন্য পরকালীন জীবনটা হলো অতীব উত্তম একটি জীবন। সুবহানাল্লাহি বিহামদিহি। অতীব উত্তম কাদের জন্য? লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? তোমরা কি অনুধাবন করো না? আল্লাহ বলছেন। সম্মানিত উপস্থিতি, অবশ্যই যদি আমরা অনুধাবন করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে না, এই জীবন আমাদের চিরস্থায়ী ঠিকানা নয়। চিরস্থায়ী ঠিকানার জন্য আপনাকে আমাকে প্রতিযোগিতা করা উচিত পরকালীন জীবনে সফলতার জন্য। পরকালীন জীবনে কিভাবে আপনি আমি সফলতা অর্জন করতে পারি, এই জন্য আপনাকে আমাকে কাজ করা উচিত। অথচ এই দুনিয়ার জীবন কত তুচ্ছ, কত ক্ষুদ্র একটি জীবন। সহিহ মুসলিমের হাদিস ৭৩৭৬ নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলা মা ইয়াজআল আহাদুকুম মিসবাহু ফিল ইয়াম ফালয়ানজুর বিমা ইয়ারজু। আল্লাহ রাসূল বলছেন, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলা, পরকালীন জীবনের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন যে পরকালীন জীবনের তুলনায় দুনিয়ার জীবনটা কত তুচ্ছ। মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলা মা ইয়াজআল আহাদুকুম মিসবাহু ফিল ইয়াম, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সমুদ্রের পানিতে এই আঙ্গুলটিকে প্রবেশ করায়, আল্লাহ রাসূল বলছেন যখন তোমাদের মধ্যে হতে কোনো ব্যক্তি তার এই আঙ্গুলটাকে সমুদ্রের পানিতে প্রবেশ করাবে, ফালিয়ানজুর বিমা ইয়ারজু, অতঃপর আঙ্গুলটিকে উঠিয়ে নিয়ে দেখবে আঙ্গুলে কি পরিমাণ পানি লেগে রয়েছে। আঙ্গুলে যেই 2 ফোঁটা 3 ফোঁটা পানি লেগে রয়েছে, এটি হলো একজন ব্যক্তির দুনিয়ার ক্ষুদ্র জীবন। এবং সমুদ্রে যে পরিমাণ পানি লেগে রয়েছে, সেই সমুদ্রের দৈর্ঘ্য কত, সে সমুদ্রের প্রস্থতা কত, সে সমুদ্রের বিস্তৃতি কত, সে সমুদ্রের গভীরতা কত, এটি বলা যায় না। ঠিক এই সমুদ্রের বিস্তৃতি বিশালতার সমান হলো পরকালীন জীবন। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আপনাকে কিভাবে আমি বোঝাতে সক্ষম পরকালীন জীবনের তুলনায় দুনিয়ার জীবন কত ক্ষুদ্র। আল্লাহ রাসূল বলছেন এইভাবে যে আঙ্গুলে যখন 2 ফোঁটা পানি লেগে থাকে, এই 2 ফোঁটা পানিটা এটি হলো ঠিক দুনিয়ার উদাহরণ, এটি হলো তোমার দুনিয়ার জীবন। এবং সমুদ্রের যত পানি থাকে, যার দৈর্ঘ্য কত, বিস্তৃতি কত, প্রসারতা কত, বলা যায় না। ঠিক তেমনটা হলো আপনার আমার পরকালীন জীবন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে সহিহ মুসলিমের এই হাদিসটা থেকে আমরা স্পষ্ট হয়ে যেতে পারি পরকালীন জীবন হলো কত ক্ষুদ্র, পরকালীন জীবন কত তুচ্ছ দুনিয়ার জীবনের চাইতে। অথচ আজকে আমরা এই দুনিয়ার জীবনের জন্য শ্রম দিচ্ছি। দুনিয়ার জীবনে কিভাবে ভালো থাকা যায়, দুনিয়ার জীবনে কিভাবে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করা যায়, আনন্দে উল্লাসে জীবন পাত করা যায়, এই জন্য আপনি আমি শ্রম দিচ্ছি। অথচ উচিত ছিল পরকালীন জীবনের জন্য কাজ করা।
আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিক ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন সূরা হাদীদের মধ্যে যে তোমরা পরস্পরে অগ্রসর হও, তোমরা পরস্পরে প্রতিযোগিতা করো, তোমরা পরস্পরে পথ চলো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাতের জন্য। কিভাবে আল্লাহর মাগফিরাত কামনা করতে পারি, কিভাবে আল্লাহর ক্ষমা পেতে পারি, আল্লাহ কি করলে আমাকে ক্ষমা করবেন। ওয়া জান্নাতিন, এবং প্রতিযোগিতা করো জান্নাতের জন্য, জান্নাত লাভের জন্য তোমরা অগ্রসর হও। আর দুহা কারদিস সামাই ওয়াল আরদ, যে জান্নাতের বিস্তৃতি, যে জান্নাতের বিশালতা হলো তামাম আসমান জমিন যত বিশাল, আসমান জমিনের বিস্তৃতি যত বিশাল, সেই জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো। যে জান্নাতের বিস্তৃতি বিশালতা আসমান জমিন পরিব্যাপ্ত, আল্লাহ বলছেন এই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। অথচ আজকে আমরা দুনিয়ার জীবনের জন্য প্রতিযোগিতা করছি, আজকে দুনিয়ার সম্পদের জন্য প্রতিযোগিতা করছি, আজকে দুনিয়ার অর্থের জন্য প্রতিযোগিতা করছি, আজকে দুনিয়ার ক্ষমতার জন্য পরস্পরে প্রতিযোগিতা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মাসাফা কাফিরান মিনহা শারবাতা মাইন। 2363 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে পাবেন। আল্লাহ রাসূল বলছেন লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তামাম পৃথিবীর মূল্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তামাম বিশ্বজাহানের মূল্য যদি মাছির একটা ডানা সম পরিমাণ হতো, মাছির একটা ডানার যে সম পরিমাণ, যে ক্ষুদ্র একটি বস্তু, আল্লাহ যদি দুনিয়াকে ঠিক তত ক্ষুদ্র মনে করতেন বা মাছের দানা সম পরিমাণ একটি বস্তু মনে করতেন, আল্লাহ রাসূল বলছেন মাসাকা কাফিরাম মিনহা শারাবাতা মাইন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে কোনো কাফের বেঈমান, দুনিয়ার জীবনে কাফের বেঈমান যারা আল্লাহর বিধানের আনুগত্য করে না, যারা রাসূলের আনুগত্য করে না, যারা ইসলাম ফলো করে না, এই সমস্ত ব্যক্তিদের দুনিয়ার জীবনে এক ঢোক পানি পান করার সুযোগ দুনিয়ার জীবনে দিতেন না। যদি মনে করতেন দুনিয়াটি হলো মাছির একটি ক্ষুদ্র ডানার সম পরিমাণ। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে, যারা ইসলামের বিরোধিতা করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিরোধিতা করে, তারা নির্দ্বিধায় দুনিয়াতে চলাফেরা করছে, তারা খাদ্য খাচ্ছে, তাদেরকে আল্লাহ সুখ স্বাচ্ছন্দ্য দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, তাদেরকে পানি খেতে দিচ্ছেন, তাদেরকে কোনো বাধা দেওয়া হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এর মানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই দুনিয়ার মূল্য মাছির একটি ক্ষুদ্র ডানার সমপরিমাণও নয়। এই দুনিয়ার জন্য আমরা প্রতিযোগিতা করি, এত ক্ষুদ্র জীবনের জন্য, দুনিয়ার জন্য আমরা প্রতিযোগিতায় লিপ্ত হই, আমরা গর্ব অহংকার প্রকাশ করি। আজকে আমরা ক্ষমতার দাপট প্রয়োগ করি এই তুচ্ছ জীবনের জন্য। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মাররা বিযাদ্দিন আস-সাক্কা মাইয়িত, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি পথ অতিক্রম করছিলাম, একটি রাস্তা বেপথ চলছিলাম। এমত অবস্থায় একটা মাররা বিযাদ্দিন আস-সাক্কা মাইয়িত, একটা মৃত ছাগলের বাচ্চাকে দেখলাম, যেই ছাগলের বাচ্চার কান কাটা রয়েছে, মৃত ছাগলের বাচ্চা রাস্তার পাশে পড়ে রয়েছে। এমত অবস্থায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন আইয়ুকুম ইহিব্বু আন্নাহু হাদা লাহু বিদিরহাম, সাহাবী শোনো, তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি রয়েছে, তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি বা এমন কোন সাহাবীর খোঁজ দিতে পারো যে ব্যক্তি 1 দিরহাম দিয়ে, 1 টাকা দিয়ে মৃত ছাগলের বাচ্চাটিকে কিনে নিতে চাও? মৃত এই জন্তুটাকে, এই দুর্গন্ধযুক্ত মৃত কান কাটা ছাগলের বাচ্চাটিকে 1 টাকা দিয়ে কিনে নিবে, এরকম কোন ব্যক্তি কি রয়েছে? আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, সাহাবীদের পক্ষ থেকে উত্তর আসলো, সাহাবীরা বলছেন আল্লাহে, আল্লাহর কসম, মা নহিব্বু আন্নাহু লানা বিশাইইন, আল্লাহ রাসূল আপনি 1 টাকা কেন বলছেন? আল্লাহ রাসূল আপনি 1 টাকা বললেন, এটা তো অনেক বড় কিছু, আমরা এই বস্তুটাকে, এই জন্তুটাকে কোনো কিছুর বিনিময়ে ক্রয় করতে রাজি নই। শাইউন মানে বলা হয় কোনো কিছু, যে কোনো কিছু দিয়ে
আমরা তার চাইতে ক্ষুদ্র কোনো বস্তু দিয়ে এই মৃত ছাগলের বাচ্চাটিকে কিনে নিতে রাজি নই। কেন? এর বস্তুটাতে মানুষের জন্য অকল্যাণ রয়েছে কল্যাণের চাইতে, এই বস্তুটিতে মানুষের জন্য ক্ষতি রয়েছে লাভের চাইতে। এই বস্তুটি আমার কোনো কল্যাণ করতে পারে না, আমার কোনো উপকারে আসতে পারে না, এই বস্তুটি আমার কোনো ফায়দা দিতে পারে না। অতএব এই বস্তুটি আমরা কোনো কিছুর বিনিময়ে কিনে নিতে রাজি নই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী শুনে রাখো, আল্লাহু লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাদা আলাইকুম। এই দুনিয়া, এই মৃত ছাগলের বাচ্চা তোমাদের নিকট যত ঘৃণিত, এই মৃত ছাগলের বাচ্চা তোমাদের নিকট যত অপছন্দনীয়, এই মৃত ছাগলের বাচ্চাটাকে তোমরা যত ক্ষতিকর অপকারী বস্তু মনে করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই তামাম দুনিয়া হলো তার চাইতে অনেক গুণে, তার চাইতে অনেক 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 বেশি গুণে বেশি ঘৃণিত, বেশি অপছন্দনীয় বস্তু। এই মৃত ছাগলের বাচ্চা যেমন মানুষের উপকারে আসতে পারে না, এর দ্বারা মানুষ ক্ষতির সম্মুখীন হয়, মানুষ তার দ্বারা কোনো ফায়দা পেতে পারে না, মানুষের কোনো কল্যাণে আসতে পারে না, ঠিক এই দুনিয়া মানব জাতির জন্য কোনো কাজে আসতে পারে না, মানব জাতির জন্য কোনো উপকারে আসতে পারে না। এটি মানব জাতিকে ধোঁকার দিকে নিয়ে যায়, মানব জাতিকে ভুল পথে নিয়ে যায়, মানব জাতিকে আল্লাহর আনুগত্য থেকে, পরকালীন জীবন থেকে পথ বিচ্যুত করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া হুলওয়াতুন ওয়া হাদিরা। সাহাবী শোনো, দুনিয়া হলো একটি মিষ্টি একটি বস্তু এবং দুনিয়া হলো সবুজ প্রকৃতির বস্তু। মানে দুনিয়া মিষ্টি একটি বস্তু, মানে মিষ্টি সকলেরই পছন্দ, মিষ্টি সকলে পছন্দ করে। ঠিক দুনিয়া হলো একটা মিষ্টি জায়গা, যেটা সবাই পছন্দ করে, সেটা সবাই ভোগ করতে চাই, সেটা সবাই উপভোগ করতে চাই। এবং সবুজ প্রকৃতি, মানে সবুজ প্রকৃতি সকলেই পছন্দ করে, ঠিক দুনিয়া সকলে পছন্দ করে, দুনিয়া সকলে ভোগ করতে চাই, সকলে দুনিয়ার বাসিন্দা হতে চাই, দুনিয়াকে উপার্জন করতে চাই, দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে চাই। এরপর আল্লাহ রাসূল বলছেন, আর এই সাহাবী শুনে রাখো, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো। তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, এই দুনিয়া থেকে বেঁচে থাকো। খবরদার, এই দুনিয়া অর্জনের জন্য তোমরা পরস্পরে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে না। দুনিয়াকে ভোগ করার জন্য তোমরা আল্লাহর পরকালকে ভুলে যেও না। দুনিয়াকে ভোগ করার জন্য রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিও না। দুনিয়াকে ভোগ করতে গিয়ে আল্লাহ রাসূলের আদর্শ থেকে লাইনচ্যুত হয়ে যেও না। সম্মানিত উপস্থিতি, তাহলে কি আজকে আমরা এই হাদিসের বাস্তব সম্মুখীন হইনি? অবশ্যই আমরা হাদিসের বাস্তবিকতার সম্মুখীন হয়েছি। আজকে আমরা দুনিয়াকে ভোগ করার জন্যে, আজকে আমরা দুনিয়ার আরামায়েশকে দাম দিতে গিয়ে, আজকে আমরা দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শরণ থেকে নিজেকে গাফেল রাখলাম, আল্লাহ রাসূলের আদর্শ থেকে নিজেকে দূরে রাখলাম, আল্লাহ রাসূলের আদর্শ থেকে, আল্লাহ রাসূলের দেখানো পথ থেকে নিজেকে মুখ ফিরে নিলাম। কেন? এই দুনিয়ার জন্যে। সম্মানিত উপস্থিতি, এই জন্য একজন প্রখ্যাত বিদ্বান হাসান আল বসরি বলছেন যে দুনিয়া ওই সমস্ত ব্যক্তিদের দেখে আমার বড় আফসোস হয়, আমি খুব আশ্চর্যান্বিত হই ওই সমস্ত ব্যক্তিদের দেখে, যেই সমস্ত ব্যক্তিরা তাকদীরকে বিশ্বাস করে এরপরেও চিন্তিত থাকে, তাকদীরকে বিশ্বাস করে এরপরেও সে চিন্তাগ্রস্ত হয়, জানে যে তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, আমার তাকদীরে সেটাই ঘটবে যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আমার তাকদীরে সেটাই রয়েছে যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করেছেন। এরপরেও সে চিন্তা করে আমি কাল কি খাবো, আমার কিভাবে উপার্জন হবে, আমাকে হারাম রাস্তা ধরতে হবে। এই যে তাকদীর নিয়ে সে চিন্তা করছে, তাকদীরকে বিশ্বাস করে এরপর সে চিন্তা করছে, এর জন্য আমার বড় আফসোস হয়, একে নিয়ে আমি আশ্চর্যান্বিত হই, একে নিয়ে আমার বড় আশ্চর্য হতে হয়। এরপর হাসান আল বসরি বলছেন যে ওই ব্যক্তিকে দেখে আমার বড় আফসোস হয়, তাকে দেখে আমি আশ্চর্য হই যেই ব্যক্তি জানে যে মৃত্যু অনিবার্য, আমি দুনিয়া থেকে চলে যাব,
যেই ব্যক্তি জানে যে দুনিয়া আমার চিরস্থায়ী ঠিকানা নয়, যে ব্যক্তি জানে যে দুনিয়া আমার জন্য চিরস্থায়ী আবাসস্থল নয়, পরকালীন জীবন আমার আবাসস্থল, এ কথা জেনেও যে ব্যক্তি দুনিয়ার আনন্দ উল্লাসে নিজেকে মত্ত রাখে, তাকে দেখে আমার আশ্চর্য হতে হয়। তাকে দেখে আমার আশ্চর্য হতে হয় যে ব্যক্তি জানে যে মৃত্যু অনিবার্য, এরপরে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। এরপরে বলছেন যে ওই ব্যক্তিকে দেখে আমার আশ্চর্য হয়, আশ্চর্য লাগে যেই ব্যক্তি জানে যে পরকালীন জীবন হলো অতীব উত্তম, দুনিয়ার জীবনের চাইতে পরকালীন জীবন অনেক দামি একটি জীবন। এটা জেনেও যে ব্যক্তি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়, দুনিয়া নিয়ে নিজেকে সর্বদা ব্যস্ত রাখে, দুনিয়ার প্রতি যে ব্যক্তি আকৃষ্ট থাকে, এমতো ব্যক্তিকে দেখে আমার আশ্চর্য লাগে। সম্মানিত উপস্থিতি, আজকে দেখুন, আমরা জানি যে পরকালীন জীবন আমাদের জন্য অনেক উত্তম একটি জীবন। আমরা আজকে বুঝছি পরকালীন জীবন আমাদের জন্য অত্যন্ত একটি মূল্যবান একটি বস্তু। পরকালীন সফলতাই আমাদের প্রকৃত সফলতা। আজকে আমরা জানছি যে পরকালীন প্রতিযোগিতায় আমাদের জীবনের প্রকৃত প্রতিযোগিতা। এরপরেও আমরা জেনে শুনে আজকে দুনিয়ার সফলতা নিয়ে ব্যস্ত। আজকে আমরা পরকালীন জীবনের প্রতিযোগিতা উত্তম এটি জেনেও আজকে দুনিয়ার প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত। আজকে দুনিয়ার জীবন উত্তম, পরকালীন জীবন উত্তম এটি জেনেও আজকে দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, এজন্য একজন মুসলিমকে, একজন ব্যক্তিকে, একজন মানুষকে সর্বদা চেষ্টা করতে হবে পরকালীন জীবনের সফলতার জন্য। পরকালীন জীবনে কিভাবে আপনি আমি ভালো থাকতে পারি, কিভাবে পরকালীন সফলতা অর্জন করতে পারি, পরকালীন সুখ স্বাচ্ছন্দ্য কিভাবে আপনি আমি ভোগ করতে পারি, এই জন্য আপনাকে আমাকে সর্বদা ব্যাকুল থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তার মানে এই নয় যে আপনি দুনিয়ার সব কিছু ছেড়ে পরকালীন জীবনের জন্য নিরুদ্দেশ হয়ে যাবেন, পরকালীন জীবনের জন্য কাজ করবেন দুনিয়ার সব কিছু ফেলে দিয়ে। জি না, বিষয়টি এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমরা চাও, তোমরা বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তোমরা চাও আল্লাহর নিকট, তোমরা বলো আল্লাহ আপনি আমাকে দুনিয়ার হাসানা কল্যাণ দান করুন এবং আপনি আমাকে পরকালীন কল্যাণ দান করুন। দুনিয়ার কল্যাণ যেমন আপনাকে অর্জন করতে হবে, দুনিয়ার সফলতা আপনাকে অর্জন করতে হবে, একইভাবে পরকালীন জীবনের সফলতার জন্য আপনার আগ্রহ থাকতে হবে। তবে এই পরকালীন জীবনের প্রচেষ্টা বা পরকালীন সফলতাটি যেন দুনিয়ার চাইতে কম প্রাধান্য না পায়। আপনি আগে পরকালীন জীবনকে বেশি প্রাধান্য দিবেন, এরপর দুনিয়ার জীবন। আপনি পরকালীন জীবনের কল্যাণ আগে চাইবেন, এরপর দুনিয়ার জীবনের কল্যাণ। এমনটা যেন না হয়ে যায় যে দুনিয়ার জীবনকে বেশি অগ্রাধিকার দিচ্ছি, বেশি প্রাধান্য দিচ্ছি পরকালীন জীবনের চাইতে। বিষয়টি যেন এমন না হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সর্বাত্মক চেষ্টা চালাই, আমরা সর্বদা প্রচেষ্টা চালাই কিভাবে দুনিয়াতে আমি ধনী হতে পারি, আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে পারি, আমি সম্পদের পাহাড় গড়তে পারি। অথচ আমরা পরকালীন জীবনকে মূল্যায়ন করি না যেমন মূল্যায়ন করা উচিত ছিল একজন মুসলিম হিসেবে। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে হাদিসটা বর্ণিত হয়েছে মিশকাতের মধ্যে, আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ রাসূল প্রার্থনা করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া আহশুরনি ফি জুমরাতি মাসাকিন। এই দোয়া আল্লাহ রাসূল করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান, আপনি আমাকে দুনিয়াতে মিসকিন অবস্থায় রাখুন, আপনি দুনিয়াতে আমাকে ধনী বানাবেন না, আমি যেন মিসকিন অবস্থাতেই দুনিয়াতে থাকি। ওয়া আমিতনি মিসকিনান, এবং মিসকিন অবস্থায় আমি যেন দুনিয়া থেকে বিদায় নিই, আমি যেন দুনিয়াতে মৃত্যুবরণ করি মিসকিন অবস্থায়। ওয়া আহশুরনি ফি জুমরাতি মাসাকিন, এবং মিসকিনদের সাথেই কাল কিয়ামতের মাঠে যেন আমার হাসর হয়। আল্লাহ রাসূল এই দোয়া করতেন। সম্মানিত উপস্থিতি, এরপরও বিষয়টি এমন না যে আপনাকে দুনিয়াতে ধনী হতে হবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন। আল্লাহ রাসূল বলছেন, ইবনে মাজার হাদিস, যে আউয়ালুনা আকতারুনা আউয়ালুন, আল্লাহ রাসূল বলছেন যে ওই সমস্ত ব্যক্তিরা নিম্ন পর্যায়ের
যাদের অনেক সম্পদ রয়েছে কিন্তু তারা সম্পদ দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের খেদমতে, ইসলামের কাজের জন্য ব্যয় করে না। এই সমস্ত ব্যক্তিরা হলো নিম্ন পর্যায়ের। আপনার অর্থ রয়েছে, আপনাকে অর্থের মালিক হতে হবে, পরকালীন জীবনের জন্য কাজ করতে হবে, দুনিয়ার সম্পদের জন্য চেষ্টা করতে হবে, কিন্তু এটি যেন ইসলামের পক্ষে হয়, ইসলামের খিদমতে হয়। আপনার অর্থ ব্যয়টা, আপনার অর্থ উপার্জনটা যেন হালাল পথে হয় এবং এই অর্থ ব্যয়টা যেন ইসলামের জন্য হয়, ইসলামের খিদমতে হয়। বিষয়টি যেন এমন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দুনিয়াকে মূল্যায়ন করতে বলেছেন, যেইভাবে মূল্যায়ন করেছেন, যেইভাবে সাহাবীরা ইতিপূর্বে গত হয়ে গেছেন, দুনিয়াকে যেইভাবে মূল্যায়ন করে, যেইভাবে দুনিয়াকে দাম দিয়েছেন তাবিগণ, যেইভাবে দুনিয়াকে দাম দিয়েছেন সালফে সালেহিনগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেন ঠিক আমাদেরকে দুনিয়াতে সেইভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যেন দুনিয়ার জীবনের চাইতে পরকালীন জীবনের জন্য বেশি কাজ করি, পরকালীন জীবনের জন্য বেশি আমল সংগ্রহ করি, পরকালীন জীবনের জন্য, এই দুনিয়ার জীবনের জন্য যেন পরকালীন আল্লাহর ইবাদত থেকে নিজেকে গাফেল না রাখি, আল্লাহ রাসূলের আদর্শ থেকে নিজেকে যেন ফিরিয়ে না রাখি। আল্লাহ, আপনি আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি আমাদের যে সমস্ত ব্যক্তিবর্গ, যে সমস্ত দিনদার ভাইদের দারিদ্রতা রয়েছে, যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত রয়েছেন, আপনি তাদের দারিদ্রতাকে, তাদের চিন্তাকে আপনি দূর করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি আমাদের পরকালীন জীবনের জন্য কাজ করার, প্রতিযোগিতা করার, পরকালীন সফলতার জন্য প্রচেষ্টা চালানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক জীবন পরিচালনা করতে পারি, আপনি সেই তৌফিক আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ولا ذكر الله تعالى على الله وجل.